আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের পর বন্দীদের মুক্তি স্থগিত করে দিয়েছে হামাস। এরপর অস্থিরতা তৈরি হয়েছে ইসরায়েলে। নেতানিয়াহু জরুরি বৈঠক ডেকেছেন, বন্দীদের স্বজনরা রাস্তায় নেমে পড়েছেন। গাজা দখলের পর মরিয়া ট্রাম্প বলেছেন, শনিবার হামাস যদি সব বন্দীকে মুক্তি না দেয় তাহলে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দেওয়া উচিত। ফিলিস্তিনিদের গাজায় ফিরতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেছে আরব দেশগুলো। বিবিসি জানিয়েছে, ইসরায়েলি বন্দীদের মুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে হামাস। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে সোমবার এই ঘোষণা দিয়েছে সংগঠনটি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে বলে জানিয়েছেন তারা। হামাসের অভিযোগ, যুদ্ধবিরতির শর্ত মানছে না ইসরায়েল। তারা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছেন এবং মানবিক সাহায্য সরবরাহে বাধা দিচ্ছেন। শনিবার হামাসের আরও ৩ ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল। চুক্তি স্থগিতের ঘোষণায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা বলেন, ইসরায়েলের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে বেগ পেতে হয়েছে। তাদের হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। তাছাড়া গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে দেয়নি ইসরায়েল, তাই পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিত থাকবে। হামাসের ঘোষণার পর সোমবার রাতে তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে জিম্মি পরিবার এবং তাদের সমর্থকরা ভিড় জমান। সরকারকে চুক্তি মেনে চলার জোরালো আহ্বান জানান তারা। এদিকে হামাস জানিয়েছে, শনিবার নির্ধারিত বন্দি বিনিময়ের 5 দিন আগে তারা এই ঘোষণা দিয়েছেন, যাতে মধ্যস্থতাকারীরা ইসরায়েলকে যুদ্ধবিরতির বাধ্যবাধকতা বজায় রাখতে চাপ দিতে পারেন। সংগঠনটি বলেছে, দখলদাররা চুক্তির শর্ত মেনে চললে পরিকল্পনা অনুযায়ী পরবর্তী ধাপে বন্দি বিনিময়ের কাজ এগিয়ে নেবার দরজা খোলা থাকবে। হামাসের কঠোর পদক্ষেপের পর সংগঠনটির বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, হামাস এই পদক্ষেপের মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং তিনি গাজা ও অভ্যন্তরীণ প্রতিরক্ষায় সেনাবাহিনীকে সর্বোচ্চ স্তরে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। একজন ইসরায়েলি কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে গঠিত নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক করবেন। নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, হামাসের ঘোষণার বিষয়ে বন্দী ব্যক্তিদের পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে। গাজায় 15 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গত 19 জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 33 বন্দীকে মুক্তি দেবে হামাস। এরই মধ্যে হামাসের কাছে বন্দী থাকা 16 জনকে মুক্তি দেওয়া হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী মুক্তি পাচ্ছেন কয়েকশো ফিলিস্তিনিও। এই ধারাবাহিকতায় আগামী শনিবার আরও 3 জন বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল হামাসের। তবে সোমবার মিশরের 2টি নিরাপত্তা সূত্র জানিয়েছে, মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাবার আশঙ্কা করছেন। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র এই চুক্তিতে মধ্যস্থতা করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি 15 ফেব্রুয়ারি দুপুর 12টার মধ্যে হামাসের হাতে আটক সব বন্দী মুক্তি না পান তবে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত। ট্রাম্প বলেন, শনিবার দুপুরের মধ্যে যদি হামাস ইসরায়েলের সব বন্দীকে মুক্তি না দেয় তাহলে তাদের জন্য নরকের দরজা খুলে যাবে। ট্রাম্প বলেন, ভেঙে ভেঙে নয়, 1, 2 বা 3, 4 জন করে নয়। যদি সব ইসরায়েলি জিম্মি শনিবার দুপুরের মধ্যে মুক্তি না পান তবে আমি বলবো যুদ্ধবিরতি বাতিল করা উচিত। সবকিছু ধ্বংস হয়ে যাক, তবুও ইসরায়েলের উচিত চুক্তি অগ্রাহ্য করা। তবে এটি নিতান্তই আমার অবস্থান। ইসরায়েল চাইলে এই সিদ্ধান্ত বদলাতেও পারে। এদিকে ফিলিস্তিনিদের গ্রহণ না করলে মিশর ও জর্ডানকে মার্কিন সাহায্য বন্ধের হুমকি দিয়েছেন ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যদি মিশর ও জর্ডান তার পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ না করে তাহলে দেশ দুটির জন্য মার্কিন সহায়তা বন্ধ করে দেওয়া হতে পারে। এই হুমকির আগেই মিশর বলেছে তারা কোনোভাবেই ফিলিস্তিনিদের অধিকারের বিরুদ্ধে সমঝোতা করবেন না। সোমবারও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বলেছেন, আরব সরকারগুলো ট্রাম্পের এই পরিকল্পনা মানবে না। একই কথা বলেছে জর্ডান। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে।
ট্রাম্পের দমভক্তি থামছে না। ফক্স নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে, তাদেরকে আর গাজায় ফিরতে দেওয়া হবে না। তার এই সাক্ষাৎকারের অংশবিশেষ সোমবার সম্প্রচার করা হয়। সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, তার পরিকল্পনা অনুযায়ী গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পর তারা আর গাজায় ফিরতে পারবে কিনা। জবাবে ট্রাম্প সরাসরি বলেন, সেখানে সুন্দর বসতি গড়ে তোলা হবে, তবে ফিলিস্তিনিরা আর গাজায় ফিরতে পারবেন না। সাক্ষাৎকারে ট্রাম্প গাজার মালিকানা নেওয়ার বিষয়ে তার প্রচেষ্টার কথাও পুনর্ব্যক্ত করেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, মিশর এবং জর্ডান যদি ফিলিস্তিনিদের গ্রহণ না করে তাহলে এই দুই দেশকে সব ধরনের সাহায্য বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। মিশর ও জর্ডানকে প্রতি বছর ওয়াশিংটন শত শত কোটি ডলার সাহায্য দিয়ে থাকে বলেও উল্লেখ করেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আঞ্চলিক উন্নয়ন, বিশেষ করে গাজা ইস্যুতে দুই কর্মকর্তা আলাপ করেন। গাজার জনগণকে জোরপূর্বক স্থানান্তরিত করে অন্যান্য দেশে উদ্বাস্তু জীবনযাপন করার ইহুদিবাদী মার্কিন পরিকল্পনার নিন্দা জানান আরাকচি। তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিসংঘ, বিশেষ করে নিরাপত্তা পরিষদের দৃঢ় ও স্পষ্ট অবস্থান গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। আরাকচি বলেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরিত করার প্রস্তাব আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সকল নিয়মনীতির লঙ্ঘন। এই প্রস্তাব মূলত ফিলিস্তিনিদের ওপর গণহত্যা ও ধ্বংসযজ্ঞের জন্য ইসরায়েলি পরিকল্পনার পরিপূরক। আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তার নিবিড় পরামর্শের কথা উল্লেখ করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম দেশগুলো গাজার জনগণকে বাস্তুচ্যুত করার ষড়যন্ত্রমূলক পরিকল্পনার দৃঢ় নিন্দা জানিয়েছে। তাদের এই অবস্থান প্রমাণ করে ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের ক্রমাগত চেষ্টা এবং তাদের উপর গণহত্যা চালিয়ে যাবার ঘটনায় আঞ্চলিক দেশগুলোর মাঝে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। অ্যান্তনিও গুতেরেস ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারকে সম্মান করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন, জাতিসংঘ ফিলিস্তিনিদের মাতৃভূমি থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে। তিনি বলেন, এই ধরনের পরিকল্পনা অগ্রহণযোগ্য। এ সময় তিনি গাজায় মানবিক সহায়তা বিতরণ ত্বরান্বিত করা এবং গাজা পুনর্গঠনের ওপর সর্বোচ্চ জোর দেওয়ার কথা উল্লেখ করেন। পাকিস্তান ও সৌদি আরব গাজা সংকট নিয়ে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের মধ্যে ফোনালাপে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছে রেডিও পাকিস্তান। বৈঠকে ইসহাক দার বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যের কঠোর নিন্দা জানান। তিনি সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি পাকিস্তানের অটুট সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি পাকিস্তানের দৃঢ় অবস্থান তুলে ধরেন। প্রিন্স ফয়সাল পাকিস্তানের দীর্ঘদিনের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। এর আগে ইসহাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির সঙ্গেও কথা বলেন। ওই আলোচনায় তিনি 1967 সালের সীমানা অনুযায়ী জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে পাকিস্তানের অটল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। ইরানের ইসলামী বিপ্লবের বিজয়ের 46তম বার্ষিকীতে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, 1979 সালে ইমাম খোমেনির নেতৃত্বে এই বিজয়ের পর মধ্যপ্রাচ্যে প্রতিরোধকামীদের জন্য ইরান একটি স্তম্ভ হিসেবে দাঁড়িয়েছে। দেশটির নিপীড়িত জাতিগুলোর প্রতি অকুণ্ঠভাবে সমর্থন দিয়ে আসছে। প্রতিরোধ আন্দোলনগুলোর জন্য ইরান ভিত্তিপ্রস্তুত হয়ে উঠেছে এবং যখন ফিলিস্তিনি জাতিকে উপনিবেশবাদী শক্তিগুলো মুছে ফেলার চেষ্টা করছে, তখন ইরান এই ইস্যুতে দৃঢ় অবস্থান নিয়েছে। ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে ইরান ফিলিস্তিন ইস্যুতে সবচেয়ে আন্তরিক মুসলিম দেশ। 1979 সালের 11 ফেব্রুয়ারি ইরানে ইসলামী বিপ্লব বিজয় লাভ করে, যা ইরান ও এই অঞ্চলের ভূ রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। পার্স টুডে জানিয়েছে, আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম সোমবার এক বিবৃতিতে এই উপলক্ষে ইরানের রাজনৈতিক নেতা, সরকার এবং জনগণের প্রতি অভিনন্দন জানান। আব্দুস সালাম বলেন, ইসলামী বিপ্লবের সূচনা লগ্ন থেকেই ইরান ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ আন্দোলনকে সমর্থন জুগিয়ে আসছে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।